নমস্কার, আমি কৃষ্ণপাত্র। দেখুন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে উন্নতির জন্য যে কয়েকটা পাথেয় বা রাস্তা হিসাবে আমরা হিসাব করতে পারি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য। অর্থাৎ শিল্প হোক, শিক্ষা হোক এবং স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরুক। কিন্তু বর্তমান সরকারের উপর যে পরিমাণ খয়রাতি, অর্থাৎ যে বিভিন্ন রকম প্রকল্প আছে এবং পুরনো প্রকল্পগুলোকেও তার সাথে টেনে নিয়ে যাওয়া, কয়েকটা জায়গাতে হয়তো কাটছাট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সরকারের উপর বোঝ বা বার্ডেনটা অনেকটাই বেশি। আর টাকা আসার যে রাস্তাটা সেটা কিন্তু একদম কম। বিগত সরকারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যেটা মদ অর্থাৎ দারু একটা টাকার বড় উৎস ছিল, কিন্তু তার সাথে সাথে শিল্পায়নের যে জায়গাগুলো সেগুলো কিন্তু একেবারেই না বরাবর। এখন ভাবুন, বর্তমানে কালকে এবং তার আগের দিন বিজেপির যিনি সাধারণ সম্পাদক শ্রমিকবাবু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজনেই পৌঁছে গেছেন দিল্লিতে। সেখানে প্রাথমিকভাবে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকার, তারপর রক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকার এবং অবশেষে মোদির সাথে কিছু সাক্ষাৎকার হয়। এবং পূর্বের তথ্য অনুযায়ী বা সূত্রের খবর অনুযায়ী নির্মলা সীতারামন অর্থাৎ বিত্তীয় মন্ত্রীর সাথে এবং মোদিজির সাথে তাদের একটা সাধারণভাবে আলোচনার বা বৈঠকের জায়গা রাখা হয়েছে। সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিল্পের বিনিয়োগ কিভাবে করা যায়, যেটা পূর্বেও শুভেন্দু বলেছেন যে রাজ্যের তরফ থেকে রাজ্যের লোক এবং কেন্দ্রীয় তরফ থেকে কেন্দ্রীয় যে সমস্ত প্রতিনিধি রাজ্যের তরফে আছে, দুজনকেই কিন্তু সহযোগীভাবে কাজ করতে হবে এবং দিল্লি থেকে যতটা নিয়ে আসা যায় ততটা পরিমাণে নিয়ে আসতে হবে বিভিন্ন প্রকল্প বা যে সমস্ত উন্নয়নমূলক কাজ আছে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ভবিষ্যতের, হয়তো দেখুন শিল্পটা এটা নয় যে আজকে বললাম কালকে বসিয়ে দিলাম, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় পথপ্রদর্শক হতে পারে। এই ক্ষেত্রে আর দুটো জায়গা আছে, যেহেতু পশ্চিমবঙ্গের যে জায়গাটা ভৌগোলিকভাবে জিওপলিটিক্সভাবে সমস্ত দিক থেকেই একদম খুব একটা দারুণ জায়গা, মানে একটা দেশের যা যা থাকা দরকার পশ্চিমবঙ্গে সেগুলো আছে। বর্তমানে কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর, এই দুটো বন্দরের যদি পুনর্নবীকরণ করা হয়, দুটো বন্দরকে যদি আবার দ্বিতীয়ভাবে বাঁচিয়ে তোলা যায়, সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিকের একটা দিশা পাবে। দেখুন, দান খয়রাতি প্রত্যেকটা জেলাতে করে, কিন্তু ইনকামের জায়গাটাও কিন্তু আপনাকে তার সাথে ভাবতে হবে। বর্তমান সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে কতটা পরিমাণে এখানে ইনভেস্টমেন্ট আসতে চলেছে। আপনি জানাবেন আপনার মতামত। নমস্কার।